গুড মর্নিং এভরিওয়ান। সোমবারের দিন ছিল। ভাবলাম আজকে কিছু ভালো ব্রেকফাস্ট বানানো যায়। আর এই যে এই কড়াইটা দেখছো? এটা নতুন কড়াই। এইটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিতে আমার ফাঙ্কি গ্যাং আমাদের গিফট করেছে। আর কড়াইটা কিন্তু দারুণ ভারী আর খুব ভালো। তাই আমি এর মধ্যে এবার রান্না করব। আর কুকিং ভিডিও গুলো যখন দিব এর মধ্যেই দিব। ফাইনালি আমার কালো কড়াই থেকে এবার একটু মুক্তি পেলাম। কিন্তু ওর মধ্যেই মেক্সিমাম রান্নাগুলো করা হয়। তবে পাস্তা গুলোকে আগে বয়েল করব। তার জন্য আমি জল দিয়ে একটু সাদা তেল আর লবণ দিয়ে দিলাম। তার জন্য পাস্তাটা একটু ঝরঝরে হবে। আর এই যে আজকে একটু কম কোয়ান্টিটিতে বানাবো কারণ দুজনই আছি আর কেউ খাবে না। আর আজকে অনেকগুলো ভেজিটেবলস দিয়ে বানাবো। আর এখানে ভেজিটেবলস গুলো অলরেডি আমি কেটে রেখে নিয়েছি। তার সাথে আদা কুচি, রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কাও আছে। আর ক্যাপসিকাম, বিনস, গাজর, পিঁয়াজ, টমেটো। তো এই যে জলটা বয়েল হয়ে গেল। এবার এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পর কিছুক্ষণের পরই পাস্তা হয়ে যায়। কারণ আমি পাস্তা খুব একটা বানাইনি। তবে জানি আমি না যখন স্কুলে ছিলাম তখন পাস্তা বানাতাম। একটা পাস্তা পাওয়া যেত ৩০ টাকায়। ওর ওই পাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগতো। ওটার মধ্যে মসলাটা আলাদাই ছিল। তবে এই পাস্তাটা আমি ম্যাগি মসলা দিয়ে বানাবো। দেখি কেমন হয়। আর এই যে পাস্তাটা অলমোস্ট বয়েল হয়ে গেছে, এবার এটা বার করে নেব। আর এই ঝুড়িটাতে বার করলাম, যা জল থাকবে সেগুলো একটু ঝরঝরে হয়ে যাবে। তার সাথে আমি করেছি কি জানেন? পাস্তাটাতে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছিলাম। তার জন্য একটু পাস্তাটা সেটার জন্য ঝরঝরে হয়। সেটা আমাকে মা শিখিয়েছিল। তো এই যে এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম তেল আর দুটো কাঁচা মরিচ। দেন এই যে রসুন কুচি, আদা কুচি দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে হালকা লাল করে ভেজে নিব। এইগুলোকে ভেজে নেওয়ার পর আর কি আগে পেঁয়াজটাকে একটু লাল না করলে পেঁয়াজ গন্ধটা থেকে যায়। তাই পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। দেন যত ভেজিস ছিল সবগুলো দিয়ে দিয়েছি একসাথে। তারপর এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর মানে যেকোনো জিনিস তুমি ম্যাগি বানাও বা চাউমিন বানাও, আমার তো ভেজিস দিয়ে খেতে বেশ ভালো লাগে। ভেজিটেবল দিলে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। দেন আমি দিলাম লবণ। লবণ দেওয়ার পর আবার এটাকে ভালো করে আমি একদম স্টিম মানে কম আঁচে এটাকে পুরোটা ফ্রাই করেছি। কারণ আমার থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাই আমি হালকা হলুদ দিয়েছিলাম। জাস্ট আমি চাই না হলুদ কালারটা প্রপার আসে কিন্তু হলুদটা দিয়েছিলাম জাস্ট হালকা টেস্টার জন্য। তো এই যে প্রায় হয়ে গেছে আমার ভাজাভুজি। দেন লাস্টে দিলাম ম্যাগি মসলা। এটাই বেশ ভালো ছিল। আর ম্যাগি মসলা দেওয়ার পর আমি পাস্তাটা দিয়ে এটা ভালো করে মিক্স আপ করে নিলাম। আর এই যে হলো ফাইনাল। তবে আমার কিছু কমই লাগছিল। তাই আমি একটু সস দিয়ে দিয়েছি। আর তার উপর থেকে হালকা সেটা আগেই দিয়ে দিলাম।